যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, আজকের ক্লাসটা যদি আপনি ভালোভাবে বুঝেন, আপনার 90% ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? ক্লাসটা আপনি করে দেখুন, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা যখন কথা বলি, আমরা আগে বাংলায় চিন্তা করি, বাংলায় যেটা চিন্তা করি ঠিক ওইটাই কিন্তু ইংলিশে আমরা বলি। তো আজকে এই জিনিসটা আপনাকে শেখানো হবে। আমরা এই জিনিসটা পারি না, এই জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। অ্যান্ড one thing I want to tell you that if you really would like to be well trained in any sector, in that sector you should have a good mentor to be well trained. Okay, so that's why if you really would like to learn English from the basic level to advanced level, you should have a good mentor to learn English from the basic level to advanced level by clarifying basic English. So এটা ফ্রি কোর্স সবার জন্য। সুতরাং যারা সত্যি শিখতে আগ্রহী, সবগুলা ক্লাস আস্তে আস্তে করবেন। সো এখন যেটা বলতেছিলাম যে ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, আর বাংলা যেটা চিন্তা করি ওটা ইংলিশে বলি, কিভাবে কেমনে কি একটু বোঝাই। এখন আলোচনা করবো আমরা বাংলাতে যেটা চিন্তা করি ওটা কি আমরা ইংলিশে বলতে পারি না, এই জন্য সমস্যা। এখানে দেওয়া আছে আমি সেখানে যাই, এটা ইংলিশ হলো কি আই গো দেয়ার। এখন অনেকে বলে আই উইল গো দেয়ার, অনেকে বলে ফেলে আই এম গোয়িং দেয়ার। বাংলাতে বলতেছে আমি সেখানে যাই, ইংলিশে বলতেছে আই এম গোয়িং দেয়ার, আই উইল গো দেয়ার, আই ওয়াজ গোয়িং দেয়ার, এরকম বলে ফেলে, উল্টা পাল্টা বলে ফেলে। সো আপনাকে বুঝতে হবে বাংলাতে যেটা আপনি শিখতেছেন বলতেছেন এটা ঠিক ইংলিশে কোন টেন্সের আন্ডারে, ওই টেন্সের আন্ডারে আপনাকে ইংলিশটা বলতে হবে। ওকে, সো আজকে আলোচনা করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আপনাকে মনে রাখতে হবে কি V1, আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে আপনাকে মনে রাখতে হবে কি V2, আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানে আপনাকে মনে রাখতে হবে শ্যাল অথবা উইল প্লাস V1। ওকে, এখন সাবজেক্ট অবজেক্ট ভাই সব জায়গায় থাকে, এটা নিয়ে মাথা ঘামাঘামির দরকার নেই। টেন্স মানে মনে রাখবেন ভারের পরিবর্তন। সো এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কি V1 ব্যবহৃত হচ্ছে, আর পাস্ট ইনডিফিনিট আমাদের V2 হয়, ফিউচার ইনডিফিনিট আমাদের শ্যাল অথবা উইল প্লাস V1 হয়। সো এখন কথা হলো যে আমরা চিনবো কিভাবে, একটু দেখি, এখানে একটু দেখি। এখন দেখেন, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবেন, যখন দেখবেন বাক্যের শেষে রস্যই অথবা কি রস্যইকার এ অথবা একার থাকে তখন ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাপোজ আপনি বাংলাতে কোনো একটা কিছু চিন্তা করতেছেন, ওই বাংলা বাক্যের শেষে আরেকটা কথা হলো যে বাংলাতে কিন্তু বাক্যের শেষে ভার্ব থাকে আমাদের, আর ইংরেজিতে আমাদের ভার্ব থাকে হলো এই সাবজেক্টের পরে, এই যে যেমন এখানে গো ভার্ব। এই কথাটা মনে রাখবেন। এই জন্য বাংলাতে বাক্যের শেষে কি আছে সেটা দেখে আপনাকে বুঝতে হবে এটা ইংরেজিতে কোন টেন্সের আন্ডারে, দেন আপনাকে ওই টেন্সের আন্ডারে সেন্টেন্স মেক করে ইংরেজিতে কথা বলতে হবে। সো এখন আপনি চিন্তা করতেছেন আমি সেখানে যাই, লাস্টে রস্টি আছে, এখানে কি শেখানো হচ্ছে বাংলাতে চেনার নিয়ম। কি চেনার নিয়ম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাক্যের সাথে রস্টি অথবা রস্টিকার এ অথবা একার থাকবে, ওইটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে দেখেন বাংলাতে শেষে আছে আমি সেখানে যাই, রস্টিকার আছে, এই যে রস্টি, তাহলে আই গো দেয়ার বলতে হবে, কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমাদের V1 মাইন্ড ইট। এখন আপনি বলতেছেন আমি বইটি পড়ি, এই যে লাস্টে কি রসিকার আছে না, যেটা আছে কিন্তু এই যে রসিকার আছে, তাহলে আমি বইটি পড়ি আই রিড দ্য বুক। আমি ঘুমাই, এই যে লাস্টে রসিকার আছে, এই জন্য আমাকে V1 দিতে হবে। V1 মানে এই যে স্লিপ, আই স্লিপ এভরিডে। এখন অনেকে হয়তো V1 ছিলেন না, এই V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি জানেন? V2 মানে হলো পাস্ট ফর্ম। পাস্ট মানে কি অতীত, অতীত মানে কি পাস্ট ইনডিফিনিট আপনাকে ইউজ করতে হবে ওইটা। আচ্ছা, ওটা ক্লিয়ার? সো এখন দেখেন আমরা একটু পাস্ট ইনডিফিনিটে যাই। পাস্ট ইনডিফিনিট এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে চেনার নিয়ম লাস্টে কি ছিল অথবা ছিলাম থাকবে, আর ইংরেজিতে চেনার নিয়ম কি V2 থাকবে, V1 এর জায়গায় V2 হয়ে যাবে। V2 মানে কিন্তু পাস্ট ফর্ম, ওকে, মানে অতীত। এখন পাস্ট ইনডিফিনিট শব্দের অর্থটা কি, মানে অতীত নিয়ে কথা বলতে হবে আপনাকে। এখন অতীত নিয়ে যদি কথা বলতে চান, আমি তার সাথে দেখা করেছিলাম, আমি গতকালকে ঘুমিয়েছিলাম, লাস্টে তো ছিলাম এমনি থাকে। সো বাক্যের সাথে যদি ছিলাম থাকে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ওটার যদি ইংলিশ করতে চান আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে করতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে V2। এখন দেখেন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। এখন আপনি যদি বলেন যে আমি গতকালকে ঘুমিয়েছিলাম, তাহলে কি হবে? আই স্লিপড ইয়েস্টারডে। এখন আপনাকে বুঝতে হবে স্লিপ মানে V1, আর এই স্লিপড মানে V2, আর V2 আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ছিলাম। সো এখানে আমাদের আছে কি আমি গতকালকে ঘুমিয়েছিলাম, আফটার কি ছিলাম আছে, কারণ বাংলাতে আমাদের ভার্ব থাকে কি বাক্যের শেষে, আর ইংরেজিতে আমাদের ভার্ব থাকে কি সাবজেক্টের পরে। সো এই যে ঘুমিয়েছিলাম এটা হলো ভার্ব বাংলাতে বাক্যের শেষে, আর ইংলিশে কি এই যে আমাদের কি সাবজেক্টের পরে আয়ের পরে। দেখতে পাচ্ছেন, এই হলো কাহিনী। আমি গতকালকে কি কাজ করেছিলাম, আই ওয়ার্কড ইয়েস্টারডে। তারপরে আমি তার সাথে গতকালকে কি দেখা করেছিলাম, আই মেট হিম ইয়েস্টারডে। সো এই হলো কাহিনী। এখন তারপরে দেখেন আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখেন ফিউচার। এখন ফিউচার মানে তো জানেন আপনি ভবিষ্যৎ,
এখন ভবিষ্যতে কথা বলতে যদি বলতে চান আমি সেখানে যাব, আমি ভাত খাবো, মানে কি লাস্টে থাকে, হ্যাঁ সেটা বলতেছিলাম। সো এখানে দেখেন ইংলিশে কি শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান, আর আমেরিকান ইংলিশে উইলটা বেশি ব্যবহৃত হয়, তো শ্যাল ইউজ করার দরকার নেই, উইলটা বেশি ব্যবহার করবেন, যেহেতু আমেরিকান ইংলিশে বা মডার্ন ইংলিশে উইলটা বেশি ব্যবহৃত হয়। এখন শ্যাল অথবা উইলের বাংলা অর্থ কি? সো এখন যদি বাংলাদেশে এর উপর কি লাগছে, যদি থাকে ওটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো এখন আপনি যদি বলেন যে আমি সেখানে যাব, তাহলে বলতে হবে কি আই উইল গো দেয়ার, আমি বইটি পড়বো, আই উইল রিড দ্য বুক, লাস্টে কি আছে, যে আছে আমি ঘুমাবো, আই উইল স্লিপ এভরি ডে, আমি প্রতিদিন ঘুমাবো, আমি কাজ করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি সেখানে যাবো, আই উইল গো দেয়ার, আমি তোমার সাথে দেখা করবো, আই উইল মিট ইউ। সো লাস্টে থাকলে উইল প্লাস বি অন দেবেন, হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সুতরাং আমি সেখানে যাই, আই গো দেয়ার, সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, সেখানে যাব, আই উইল গো দেয়ার। এভাবে আপনি যেটা মন চায় ওটা বলবেন আপনি, হ্যাঁ। আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ। সো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান এবং আমার কাছে পার্সোনালি সিঙ্গেল অথবা ব্যাচে স্পোকেন ইংলিশ শিখতে চান, পেইড ব্যাচে ভর্তি হতে চান, আপনারা জানাবেন। আর এই ফ্রি কোর্সের সকল ক্লাস ফেসবুক পেজে আপলোড করা হবে।